বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা জুলাইয়ের স্পিডের সাথে সম্পূর্ণ প্রতারণা করা। আমরা অনুরোধ করব ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সবাই আজকে রাজনৈতিক দলগুলো তাদের আমরা দম্ভ অহংকার দেখতে পাচ্ছি। শহীদদের স্পিডের কথা তারা ভুলে যাচ্ছে। 2000 ভাই বোন যে শহীদ হলো, 40,000 আমাদের ভাই বোন যে গাজী হলো, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কথাগুলো তারা ভুলে যাচ্ছে। আমরা তাদের দাম্ভিকতা দেখতে পাচ্ছি। আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট, জুলাই সনদ, যে জুলাই সনদে 87 সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং সেই সংস্কার প্রস্তাবনায় যেই মেজর প্রস্তাবনাগুলো ছিল রাষ্ট্র সংস্কারের জন্য, সেই রাষ্ট্র সংস্কারের মেজর প্রস্তাবনাগুলোতে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা জুলাইয়ের স্পিডের সাথে সম্পূর্ণ প্রতারণা করা। আমরা অনুরোধ করব ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সবাইকে অনুরোধ করব, এখনো সময় আছে, আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা বাংলাদেশ রাষ্ট্র আর কত রক্ত দিব? 54 বছরে এত রক্ত দেওয়ার পরে, জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরেও আমাদের এই দেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আমাদের শহীদ আসবে না। এখনো সময় একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার, এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছানোর। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছিলাম, শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছিল, আমাদের মূল উদ্দেশ্য ছিল খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে, যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্যান্টনমেন্ট তৈরি করেছে, এবং আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে যে নিপীড়ন করেছে, শহীদ করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত খুনি হাসিনার রায়, এখন পর্যন্ত একটা রায় পর্যন্ত দিতে পারেনি। এটা পুরো জাতির জন্য লজ্জা। এবং এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল, ফেসিবাদের যে উপাদানগুলো আছে, আমাদের প্রত্যাশা ছিল সেগুলোকে সমূল উৎপাদন করা হবে। কিন্তু এখন পর্যন্ত ফেসিবাদীরা বিভিন্ন জায়গায় বসে আছে। ফেসিবাদের দোসররা এখন পর্যন্ত জুডিশিয়ারি বসে আছে, ফেসিবাদের দোসররা এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে, ফেসিবাদের দোসররা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বসে আছে। তারা বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সিভিল সোসাইটি সবাইকে অনুরোধ করব, এই ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের বিগত ফেসিবাদী আমলে আমাদের অবস্থা কেমন ছিল সেটা আমাদের একটু রিথিঙ্ক করা দরকার, সেটা আমাদের একটু চিন্তা করা দরকার। ফেসিবাদী আমলে বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন ছিল, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির শুধু পরিচয়ের কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের তাদেরকে নির্মম জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানী বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ সাকিব বাইকে, শহীদ মুজাহিদ বাইকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যা করেছে। আমাদের বুয়েটের সাবেক সভাপতি ছিল ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আবরার ফাহাদের মতো করে নির্যাতন করেছিল। এভাবে আমরা যদি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে প্রতিটি হলে হলে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব ভাইকে যখন তাকে নামাজ পড়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে সন্দেহ করে, এরপর তাকে সারা রাত ধরে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে 4 তালা থেকে ফেলাই দেয়। তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে প্রস্রাব দিয়েছিল। এইভাবে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে তার বিচার হতো, কিন্তু ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ সেটা বৈধ ছিল। ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গিয়েছিল, একজন শিক্ষার্থীকে মনে হয়েছিল সে শিবির। ওই সময় তাকে ধরে নির্মম নির্যাতন করে তাকে শহীদ করা হয়। আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না। ইসলাম ছাত্র শিবির এখন পর্যন্ত 7 জন ভাই গুম অবস্থায় আছে। আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা পরিচয় দিতে পারি না, আমরা ডিহিউম্যানাইজ অবস্থায় ছিলাম। আমাদেরকে মেরে ফেলে নৃত্য করা, উল্লাস করা বৈধ ছিল। এবং এই সমাজে যারা সিভিল সোসাইটি ছিল, বুদ্ধিজীবী ছিল, সাংবাদিক ছিল, শিক্ষক ছিল, তারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, তারা এটাকে সেলিব্রেট করত। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে
আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতে পেরেছে। আজকে আমরা আমাদের কথাগুলো, আমাদের স্বপ্নের কথাগুলো, আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো, প্রত্যাশার কথাগুলো আমরা আজকে বলতে পারছি। আজকে বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে কিভাবে ছাত্র রাজনীতি করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। জুলাই বিপ্লবে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির সকল অংশীদারদের সাথে সমন্বয় করেছিল। এবং সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ চলাকালীন সময়ে যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল, সেই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে দেশি বিদেশি অংশীজন এবং সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া এবং সামগ্রিক সমন্বয়কের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। আমাদের শহীদরা, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, তাদের 2 হাতকে প্রসারিত করে তারা যেভাবে জীবন দিয়েছিল, এই জীবন দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে উজ্জীবিত করেছিল, পুরো জাতিকে তারা আলোকিত করেছিল। তো সে কারণে যে ফেসিবাদী আমলে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার যে পৃষ্ঠ প্রশাসন গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল, এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয়, সেই জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে শপথবদ্ধ হইতে হবে, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদেরকেই, আপনি এখানে যারা আছেন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী, আপনি, আমরা যদি সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি, আমরা সবসময় যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি, আমরা সবসময় যদি সত্যকে সত্য বলি, সবসময় ইনসাফের পক্ষে কথা বলি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর কখনো ফেসিবাদ কায়েম হবে না। এবং বাংলাদেশ, আমাদের জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাসী আপনি, আমরাই পারবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাআল্লাহ। একই সাথে আজকে জুলাইয়ের মাধ্যমে আমাদের যে প্রজন্ম তৈরি হয়েছে, এই প্রজন্মকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করি। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। এর বাইরে যে কেউ রাজনৈতিক আদর্শ থাকবে, ভিন্নতা থাকবে, এটা সৌন্দর্য, কিন্তু মেজর জায়গায়, আমার দেশের শিক্ষা ব্যবস্থার জায়গায়, আমার দেশের রাষ্ট্র প্রকল্পের জায়গায়, আমার ফরেন পলিসির জায়গায় আমরা যেন ঐক্যমত হই এবং ঐক্যমতার সাথে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি। এবং আমরা আশা করব এই যাত্রায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যারা আছি, আমরা সবসময় সত্যের পক্ষে থাকব, সবসময় ইনসাফের পক্ষে থাকব। জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সে বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো ইনশাল্লাহ। সেই জন্য তুমি যদি নিজে ইকুইপড হও, স্কিল অর্জন করো, নলেজ অর্জন করো, তোমার কেরিয়ারে কোনো সমস্যা হবে না। কোনো দিন তুমি চাকরির জন্য কারোর কাছে ধর্ণা দিতে হবে না। তুমি নিজেকে সেটা করতে সক্ষম হবে, সেভাবে তোমাকে তৈরি করো। তুমি এখন সেটা করতে হলে তুমি আসলে তোমার বন্ধুবান্ধবের পাল্লায় খারাপ হয়ে যেতে পারবা না। এই যে গত প্রোগ্রামের মধ্যে ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক, সে কতগুলো কথা বলেছিল যে মাদককে না করো, সঙ্গটা ঠিক করো, অনৈতিক সম্পর্কে জড়ায় না, এইসব কথাবার্তা কতগুলো বলেছিল, আমার খুবই কাজে লেগেছে। তোমরা যারা আজকে এখানে এসেছো, আমার ধারণা ছিল ঘর ভরা থাকবে, অনেক কথা বলবো। নামাজের সময় যাচ্ছে, আরেকটা কথা খুব জরুরিভাবে বলতে হয়। আমরা যারা এখানে এসছি, শিক্ষার বা শিক্ষিত হওয়ার একটা লেভেলে এসছি। এখন আর আমাদের কাউকে বলা যাবে না যে আমরা অসচেতন কিংবা। এ ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ভুল হতে পারে, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা মানুষ এবং জিন, তাদের মধ্যে অনেকে জাহান্নামে যাবে।
কথাটা শুনতেই গা শিহরিয়ে ওঠে যে আমার জায়গা কোথায় হবে। এটা বলেই বৈশিষ্ট্যগুলো বলেছে। কারা জাহান্নামে কারা যাবে? জিন এবং ইনসান। বলছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, বিবেচনা দেওয়া হয়েছে, এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে জীবন পরিচালনা করছে না। সেকেন্ড হচ্ছে লাহুম মানে যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, সে চক্ষু দ্বারা দেখছে না মানে কি? সঠিক জিনিসটা দেখছে না। আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে দেখে সে আর সেখান থেকে কোনো লেসন নিচ্ছে না। যাকে কান দেওয়া হয়েছে, সে কান দ্বারা শুনছে না, মানে সত্য কথাটা শুনছে না, শুনছে না। এই সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছে তারা চার পায়া জন্তুর মতো। কোথায় তুলনা করেছে দেখেন, মানুষ আশরাফুল মখলুকাত, তাকে বলেছে চার পায়া জন্তুর মতো। শুধু তাই নয়, তার চেয়ে অদম। তাহলে তারা কারা? আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমাকে সেই জায়গার জন্য তৈরি করব? হতেই পারে না। মানুষের জীবনটা অনেক মূল্যবান। এই দেখতে দেখতে যে কথা বললাম যে আমি কয়দিন আগে বরিত হয়েছি, আজকে আমি শিক্ষকতার প্রায় 36-37 বছর, যদি 65 বছর না হইতো রিটায়ারমেন্টে চলে যেতাম। এই মনে হয় সেদিন। সবাইকে আমাদের চলে যেতে হবে। সেক্ষেত্রে ইসলামের একটা অনেক সুন্দর কথা আছে। কথাটা হলো যে তোমার মরণের সময়, মৃত্যুর সময় তোমার ঈমান আমলের যে অবস্থা থাকবে তার উপরে নির্ভর করবে তোমার পরকালীন জীবনের সাফল্য। আর তোমার মৃত্যুর সময়ের অবস্থাটা নির্ভর করবে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করেছো। ভেরি ইম্পর্টেন্ট। জীবন পরিচালনার সাথে সম্পর্কিত হলো মৃত্যুর সময়ের অবস্থাটা, আর মৃত্যুর সময়ের অবস্থাটার উপর নির্ভর করবে আখেরাতের সাফল্য কিংবা জান্নাত। সেজন্য আমরা যারা আজকে এই হলে আছি, ইসলামের সৌন্দর্যের যে সবচেয়ে বড় সৌন্দর্যটা আমার কাছে মনে হয়, আমি যখন চিন্তা করি আমার কাছে অ্যামেজিং মনে হয় যে ইসলামের মধ্যে সৌন্দর্যটা কোথায়। দেখেন যে আল্লাহ বলতেছেন রাসূলের মাধ্যমে যে সেই মুমিন নয়, সে ইসলামের অন্তর্ভুক্ত নয়, সে আমার কাছে গ্রহণযোগ্য নয়, যে নিজের জন্য যা কামনা করে সে তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য, তার আশেপাশে মানুষের জন্য তা কামনা করে না। এর চেয়ে আর সুন্দর কথা পৃথিবীতে হতে পারে না। আপনি নিজের জন্য যা চাইবেন, ভালো চাইবেন, সেটা অন্যের জন্য চাইবেন। এবং আল্লাহ রাসূল বলছে যদি সেটা না হয় সে আমার অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাইলে ইসলামের দ্বারা, ইসলামের অনুসারী মানুষগুলোর দ্বারা কিভাবে অন্যের ক্ষতি হবে? প্রশ্নই আসে না। সে নিজের অধিকারকে যেরকমভাবে সংরক্ষণ করার চেষ্টা করবে, অন্যের ক্ষেত্রেও সেরকম সচেতন হবে। একজন এসে বলতেছে যে একজন মানুষ খুব নামাজ পড়ে, রোজা রাখে, এটা সেটা অনেক ভালো ভালো। আল্লাহ রাসূল বলছে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক কীরকম? কয় সেরকম সুখকর নয়, কয় সে জাহান্নামী। কাজেই আমরা যারা এখানে আছি, আমরা সবাই কেউ না কেউ প্রতিবেশী এবং সহসাথী। আমরা সবাই পরস্পরের কল্যাণকামী হব। কোনো দিন অন্যের অকল্যাণ কামনা করবেন না। আল্লাহ বলছেন যে অন্য মানুষের দুষ্টুটি গোপন রাখে, রাসূলের হাদিস, আমি নিজে তার দুষ্টুটি গোপন রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা আপন আপনার, আমি কেন অন্যের পিছনে লাগবো? প্রশ্নই আসে না। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না। ইসলামের আরেকটা জায়গা আরও অ্যামেজিং। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, তো আজকে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি, আমার প্রিয়জনকে হারিয়েছি, কিংবা যাকে আমি ভালোবাসি তাকে সে আমার হলো না। এই সমস্ত নানান একটা অপ্রাপ্তি থাকে। আল্লাহ বলছেন যে তোমার সমস্ত প্রাপ্তি আমি পূরণ করে দিব জান্নাতে।
তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা দাদি, তোমার যত আপনজন সবার সাথে জান্নাতে দেখা হবে। এমনভাবে দেখা হবে যেন দুনিয়াতে তুমি একসাথে যৌথ পরিবারে আসো। এবং বলছে যে পৃথিবীতে যদি কেউ কোনো অসুখের কারণে কিংবা রাস্তায় চলতে যে উষ্টা খাইলো, একটু কষ্ট পাইলো, একটা কাটা পড়েছে, রিক্সাওয়ালার সাথে আচরণ করতে যে রিক্সাওয়ালা একটা অযাচিত কথা বলেছে, একটা বন্ধু আমাকে গালি দিয়েছে, এই কারণে আমি কষ্ট পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আই উইল গিভ ইউ রিওয়ার্ড ফর দ্যাট, যদি তুমি ধৈর্য ধারণ করো। এই জন্য কোরআনের পরতে পরতে সৌন্দর্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে যার যার কর্ম তার উপরেই বর্তায়। তো সেজন্য বন্ধুরা, আমি শেষ কথাটা এভাবে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে তাবলিগ জামাত দাওয়াত দিবে, আপনাকে নেজামে ইসলাম দাওয়াত দিবে, আপনাকে অনেকে অনেক কথা বলবে। আমি বলছি না যে ছাত্র শিবিরের কথাকে আপনি গুরুত্ব দিয়ে দাওয়াতে এসে আপনি ইসলামকে বুঝুন। নো, আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে ইসলামকে বোঝা, কোরআনকে বোঝা, রাসূলের আদর্শকে বোঝা। সেইটাই আপনাকে জায়গা করে দিবে যে কোন জায়গায় কোনটা আপনাকে বেছে নিতে হবে। আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই। আমার খুব এই জায়গাটা খুবই আবেগের। আমি যখন মসজিদে কথা বলি, মসজিদের সভাপতি আমি, আমার কাছে মনে হয় যে এই সমস্ত মুসল্লিদের সাথে যদি আমি একসাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আজকে ছাত্রছাত্রী সবাই আছে, বিশ্বাস করুন, যদি আপনি জান্নাতে যান তাইলে আপনার সাথে দেখা হবে আমি যদি জান্নাতে যাই আপনার সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাই চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।